শুনলে অবাক হবেন, দেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে। বাংলাদেশকে যে একটা ভালো জায়গায় দেখতে চান, এই সাধারণ শিক্ষা দিয়ে হবে না। সাধারণ শিক্ষা কি করে 54 বছরে দেখেন না, বরং দুইটার সমন্বিত যে শিক্ষা সেটাই আলিয়া শিক্ষা। আলহামদুলিল্লাহ 1 বছরে ঘুরে দাঁড়িয়েছে। আপনি শুনলে অবাক হবেন, দেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে। তার মধ্যে অন্যতম হলো ঢাকা আলিয়া মাদ্রাসা। সেখানে আলিমে কোটা হলো 700, এবার 3000 ফর্ম বিক্রি হয়েছে। অন্যবার 300 ফর্ম বিক্রি হতো না। কিছু বুঝতে পারতেছেন? মানে স্বৈরাচার না থাকলে সবকিছুর মধ্যে একটা পরিবর্তন হয়। এখন যে সেজদাও করি, অনেক নিরাপদে সেজদা করি, যে স্বৈরাচার নাই। এবং আমি খবর পাইলাম উত্তরবঙ্গে গিয়ে যে দ্বৈত যারা পড়তো, ফাজিল কামিল পড়তো, পাশাপাশি কলেজে পড়তো, তারা অনেকেই কলেজে পড়া ছেড়ে দিয়েছে। কেন? কারণ আমরা সার্টিফিকেট গুলি খুব দ্রুত তাদেরকে দিয়ে দিচ্ছি, মাদ্রাসায় যারা পড়ে আসছে ফাজিল কামিলে। তো আসলে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নাই। এই জন্য আপনারা যে সৎ নেতৃত্ব চান, বাংলাদেশকে যে একটা ভালো জায়গায় দেখতে চান, এই সাধারণ শিক্ষা দিয়ে হবে না। সাধারণ শিক্ষা কি করে 54 বছরে দেখেন না। আবার শুধুমাত্র দিন নিয়ে থাকলেও চলবে না, বরং দুইটার সমন্বিত যে শিক্ষা সেটাই আলিয়া শিক্ষা। আমরা আমরা মাদ্রাসায় পড়েছি, দুনিয়ার সকল সাবজেক্ট পড়েছি, পাশাপাশি দিন শিখেছি, ইসলাম শিখেছি। এজন্য আমার অহংকার লাগে এবং আমি এক্সট্রা খুশিতে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য প্রফেসররা যে বেতন পায়, যে স্ট্যাটাসের বাসায় থাকে, সন্তানের জন্য যে সুবিধা পায়, সেগুলি আমি পাই। মাঝখান দিয়ে আমি ইসলাম শিখে নিয়েছি, দিন সম্পর্কে আমার ধারণা আছে। এজন্য আমার মানে প্রশান্তির জায়গাটা বেশি। এজন্য আপনারা যারা বসে আছেন, সাংবাদিক ভাইদেরকেও বলি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, বিশেষত আলিয়া মাদ্রাসায় পড়ান। দুনিয়াও শিখবে, পরকালের ব্যাপারে আমরা প্রত্যাশা করতেই পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো জায়গায় দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার তাহলে আজকেই ঢাকা আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছে, যেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন, যেখানে আমাদের শিক্ষা সচিব ছিলেন, এবং হাজার হাজার সাবেক ছাত্র এসেছে। প্রত্যেকে প্রতিষ্ঠিত, আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র ঢাকা আলিয়া যারা পড়েছে প্রত্যেকে প্রতিষ্ঠা। এবং আপনি কি চিন্তা করতে পারেন, একটা প্রতিষ্ঠান 246তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে, এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান মাদ্রাসা আলিয়া ঢাকা। এবং 246 বছর আগে টেবিল চেয়ার কিন্তু এখনো আছে, এবং এত মজবুত, আমার মনে হয় না জীবনে কিয়ামত পর্যন্ত কিছু হবে। তার মানে আমাদের এই যুগের কাঠও আমাদের সাথে বিট্রে করে, তাই না? যাই হোক, তো এই সমন্বিত শিক্ষা আপনি আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আমার মনে হচ্ছে যে একবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলাম, পরবর্তীতে হাউস টিউটর ছিলাম। হাউস টিউটর থাকা অবস্থায় বাৎসরিক গেমস হইতেছিল ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় খেলার মাঠে। তো হঠাৎ দেখলাম একটা ছেলেকে কয়েকটা ছেলে দৌড়ান মারছে, দৌড়ে আর তাকে ধরতে পারে না। তো খবর পাইলাম যে আসলে ছাত্রলীগ তার প্রতিপক্ষকে দৌড়াইছে। কথা বুঝতে পারছেন? কারণ যে ছেলেটি একটু আগে 100 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছে, তাকে ধরা কি চারটিখানি কথা, তাকে আর ধরতে পারে না, বরং ওরা হয়রান হয়ে ফিরে আসছে। পরে খবর পেলাম সেই ছেলেটা আলিয়া মাদ্রাসায় পড়ছে। তো আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছেলেরা এভাবে অলরাউন্ডার হয়। জাগতিক জ্ঞানের পাশাপাশি তাদের মধ্যে একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা আসে। এবং পশ্চিমা দার্শনিক স্ট্যানলি হল বাস্তবেই বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর্টস, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শেখাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং গণিত, অ্যান্ড লিভ দ্য 4th আর, এবং চতুর্থ একটা আরকে যদি ছেড়ে দাও, সেটা কি? রিলিজিয়ন, ইউ উইল গেট দ্য 5th আর। তাহলে তুমি একটা পঞ্চম আর পাবে, সেটা কি? রাস্কালিটি। তোমার সন্তান গুন্ডা হবে, পান্ডা হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 দর্শনের সেঞ্চুরি করেছে, সে কিন্তু মাদ্রাসায় পড়ে নাই। বাংলাদেশের মানে যত ধরনের অপকর্ম গত 54 বছর হয়েছে, কোনটার সাথে আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা জড়িত ছিল না, যেটা সবাই বলেছে। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেই। এইটা ছাড়া এই দেশবাসীকে ফাইনালি উদ্ধার করার দ্বিতীয় কোনো ওয়ে আছে বলে আমাদের গবেষণায় আমরা পাইনি। নৈতিক শিক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং বাংলাদেশে অনেকেই আগে বুঝতো না, ধীরে ধীরে বুঝতেছে, ধীরে ধীরে বুঝতেছে। এই যে ডাকসুর নির্বাচন হলো, সাদিক কায়েম এখানে বসে আছে, শুধু তো সাদিক কায়েম ভিপি না, যিনি জিএস হয়েছেন তিনিও মাদ্রাসা পড়েছেন আলিয়া মাদ্রাসায়, যিনি এজিএস হয়েছেন তিনিও আলিয়া মাদ্রাসা পড়েছেন। ইভেন এই 28 জনের মধ্যে আমার ডিপার্টমেন্টের আমার সরাসরি 3 জন ছাত্র আছে, এবি জুবায়ের, মাজারুল ইসলাম এবং ইমরান, ওরা সবাই ঢাকা সাবেক আলিয়া মাদ্রাসা ছাত্র।
তো বিশাল অবদান এই দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য আমাদের আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের বিশাল অবদান। আলিয়া মাদ্রাসার ছাত্ররা দেশের প্রধান বিচারপতি হয়েছে হাবিবুর রহমান সাহেব। আলিয়া মাদ্রাসার ছাত্ররা বড় লেখক ছিল শহীদুল্লাহ কায়সার। আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্ররা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস, প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। এরকম ভুরি ভুরি কথা আপনাদেরকে বলা যাবে। তো চলুন আমরা এই শিক্ষাকে পৃষ্ঠপোষকতা করি। আমি সরকারকে বলবো যে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে আসীন হয়েছেন। এবং গত আন্দোলনে আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা যেভাবে অবদান রেখেছে, রক্ত দিয়েছে, এইটা পিছনে কোন আন্দোলন আমরা দেখিনি। আমি এটা বলে আবার কাউমি ভাইদেরকে আলাদা করতে চাই না, তাদেরও সমান ভূমিকা ছিল। মানে পুরো যাদের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ আছে, ইসলাম আছে, রাসূল আছে, প্রত্যেকে গত আন্দোলনে ভূমিকা রেখেছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা হলো অক্সিজেন, অন্য শিক্ষা হলো কার্বন ডাই অক্সাইড। এখন অক্সিজেনকে পৃষ্ঠপোষকতা দিবেন না কার্বন ডাই অক্সাইডকে পৃষ্ঠপোষকতা দিবেন, এটা আপনারা সিদ্ধান্ত নেন এবং আমার পরিবারের মধ্যে সিদ্ধান্ত নেন। আমার আব্বা আলিয়া মাদ্রাসা পড়েছেন, আমরা 5 ভাই প্রত্যেকে কামিল পাস, এবং আমরা কেউ বেকার নাই, খারাপ নেই, আমরা সবাই ভালো আছি।